বদন ভরে একবার কৃষ্ণ বল। কেন বললেন? নাম ছাড়া আমাদের আর অন্য কোনো উপায় নেই। এই হরি নামে ভব বৈতরণী পার হয়ে চলে যাওয়া যায়। আচ্ছা বলছি, হরি নামে ভব বৈতরণী পার হয়ে চলে যাওয়া যায়। এই নাম আগে ছিল, আছে আর থাকবে। তবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, আগের থেকে গ্রামে গ্রামে হরি নামের চাপ বেড়েছে না বাড়েনি? বেড়েছে। আগে গ্রামে হয়তো একটা হরিবাসর চলতো, এখন একটা গ্রামে যদি 4টে পাড়া থাকে 4 জনে। হ্যাঁ, কারণ পার্টি করছি না আমরা। হরি নামের চাপ বেড়েছে, আসর বেড়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, সারা রাস্তা লাইটিং দেয়া হচ্ছে, কিন্তু মানুষ কি পরিবর্তন হচ্ছে বাবা? হ্যাঁ, আমরা 5,000 টাকা দামের কীর্তন শুনছি, আবার 1 লক্ষ টাকা দামের কীর্তনও শুনছি। ওই শুনছি আর বার করে ঘরে চলে যাচ্ছি, যেমন তেমনি আছি। পরিবর্তন নয়, বরং আমাদের মধ্যে আরো ঈর্ষা এসে যাচ্ছে। কেন না? হরি নাম গাইতে গেলে বা শুনতে গেলে, গাওয়া এবং শোনা, গাইতে গেলে বা শুনতে গেলে যে জিনিসের প্রয়োজন, নাম অপরাধ হয়ে যাচ্ছে। যে জিনিসের প্রয়োজন সেটা আর আমাদের কীর্তনিয়াদের মধ্যে আর ভক্তদের মধ্যে নাই। ওটা কিন্তু আস্তে ছোট করে বাজারে কিনতে পাওয়া যায় না। এদিকে গল্প হচ্ছে, কিন্তু অনেকদিন পরে একসাথে হয়েছে তো। নাম গাইতে গেলে যে জিনিসের প্রয়োজন ওটা বাজারে কিনতে পাওয়া যায় না। এখন চোখ খারাপ হয়ে গেলে চোখ পাওয়া যাচ্ছে, সর্ব জিনিস পাওয়া যাচ্ছে পেসমেকার থেকে, কিন্তু হরিনাম গাইতে গেলে যেটার প্রয়োজন সেটা কিনতে পাওয়া যায় না। সেটা কি? শাস্ত্র বলছে সেটা হলো ভক্তি। ভক্তি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না মা, ওটা নিজে থেকে তৈরি করতে হয়। তা তৈরিটা হবে কিসে থেকে? শাস্ত্র বলছে 3টে জিনিস থেকে ভক্তি তৈরি হয়: সৎসঙ্গ, সাধু সেবা আর বিশুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তন। সৎসঙ্গ কোন সঙ্গ? যে সঙ্গটা আপনারা আমরা এখন করেছি। দেখুন কত কাজ আছে আমাদের সংসারে, তবু সব ফেলে চলে এসেছি সঙ্গ করতে। এই সঙ্গের একটি আধার আছে বা একটি গুণ আছে। গুণটা কি জানেন? আপনি অভক্ত হলেও, আমি অভক্ত হলেও, যদি একবার সংসারটা ছেড়ে কষ্ট করে ভক্তের মাঝে গিয়ে বসতে পারি, এদিকের ভক্ত যখন উলুধ্বনি হরিধ্বনি করবে না, তোমার হৃদয়টা কখন আপনা থেকে বলে উঠবে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই হরি বলে বলতে বলতে যেদিন কৃষ্ণ সুধা রস পান করিতে করিতে তোমার 1 ফোঁটা নয়ন বাড়ি বরিশন হবে, বল হরি বল। সেই দিন থেকে তোমার ভক্তি অঙ্কুরিত বীজ তৈরি হবে। জোর করে ভক্তি আনা যায় কি? এখন আমি যদি বলি মায়েরা একটু ভক্তি করুন, কাঁদুন, আমাদের চোখ থেকে কিন্তু জল আসবে না, এত মায়া দিয়ে ঘেরা আছে। কিন্তু এখন যদি আমার কেউ ফোন করে বলে, রূপসী তোর মা মারা গেছে বা তোর বাপ মারা গেছে, তখন কি করব? মা তুমি কোথায় গেলে, বাবা কোথায় গেলে বলে হাড় ভাঙা চিৎকার করে কাঁদব। শাস্ত্র বলছে
আচাল বাচাল কুকথা বলে কাঁদার লোক জগতে অনেক পাওয়া যায়, তাই না? ছেলে দুঃখ দিয়েছে, খেতে দেয় না, পাশের বাড়িতে গিয়ে গল্প করতে করতে আমরা কাঁদি। হ্যাঁ, জল আনতে গিয়ে স্বামী দুঃখ দিয়েছে, মনের কথা বলছি, কাঁদছি। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কৃষ্ণ বলে কাঁদার লোক জগতে বড় দুর্লভ। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ বলে কাঁদার লোক বড় দুর্লভ। তা তিনটে জিনিস থেকে ভক্তি পাওয়া যায়, এই সৎসঙ্গ, আর কি বললেন, সাধু সেবা, নরনারায়ণ সেবা যেখানে হয় আমরা চলে যাই। কেন? ওই প্রসাদ সেবা করলেই আমাদের হৃদয়ে ভক্তি অঙ্কুরিত বীজ তৈরি হবে। আর কি বললেন? বিশুদ্ধ চিত্তে হরিনাম সংকীর্তন। বিশুদ্ধ চিত্তে বলতে মন প্রাণ এক করে বাহু তুলে একবার যদি নাম গাইতে পারো, তার থেকে ভক্তি তৈরি হবে। মন প্রাণ এক করে বলতে রূপসী আল্লাহকে তো মোবাইলে দেখা যায়, যায় না? দিন রাত যখন ইচ্ছা দেখতে পারি। আর দেখে এত গরমের মধ্যে আবার দেখতে যেতে হবে, ও ঘরে শুনে নেব। এই যে সাক্ষাতে দর্শন আর মোবাইলে দর্শন, সাক্ষাতে তুমি বৃন্দাবনে দর্শন করবে ভগবানকে, আর মোবাইলে দর্শন করবে, তার থেকে কি ভক্তি তৈরি হবে? সাক্ষাতে ভগবানকে দর্শন করো, চরণ দিয়েছে, চোখ দিয়েছে, দুটি কর দিয়েছে, হাঁটতে হাঁটতে যাও তার ধামে, তাকে গিয়ে দর্শন করো, তবেই না জনম ধন্য হবে। তা যাই হোক, আমরা এই গরমের মধ্যে আমরা এসেছি কষ্ট করে, তাহলে একটু মন প্রাণ দিয়ে ভগবানের গুণাগুণ কীর্তন গাই, নাকি? হবে তো? একবার দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, ও মন পূর্বে রে তো সকল মনস্কার। আস্তে গাইব হরিনাম। তার আগে একটা কথা বলি, ওই হরিনাম গাইব আর আমাদের কমিটি আপনাদের কাছে যাবে কাঙাল হয়ে, ভিখারি হয়ে। আপনারা যে যেমন পারবেন দু হাত ভরে একবার দান করুন, যাতে সামনের বছর এই মহাযজ্ঞ অনুষ্ঠান আরো সুন্দর থেকে সুন্দরতর হয়। ঠিক আছে? তবে খুচরো পয়সা দেবেন না, খুব কষ্ট হয়। হ্যাঁ, আমাদের তো নিয়ে যেতে হয় না, শুধু লাল লাল নীল নীল নোট দিয়ে দেবে, দেখবেন কত ভালো লাগে। হ্যাঁ, বোঝাই, দাও যাতে তাড়াতাড়ি দাও। একবার দু হাত তুলে বলি রে কৃষ্ণ না, ও মন পূর্বে রে তো সকল মনস্কার। তাড়াতাড়ি দাও, এ বাবা ইচ্ছা নেই মনে হয়। হ্যাঁ, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মো কৃষ্ণ বলে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তুলে বললে কৃষ্ণ না,
কই হাত ওঠে না তো, কি সেবা কি ভালো হচ্ছে না নাকি? না না, সুন্দর আয়োজন আছে, অসুবিধা নেই, সবে এক এক করে গিয়ে পেয়ে যাবেন। এবারে একটু বাহুটা ভালো করে তুলবেন প্রেম সে। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ। কৃষ্ণ নাম সূর্য সম মায়াময় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা পাবে মায়ার অধিকার। এই কৃষ্ণ নাম সূর্য সম মায়াময় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা পাবে মায়ার অধিকার। সবই মন তোমার জন্যে, সবই মন তোমার জন্যে, সবই মন তোমার জন্যে, সবই মন তোমার জন্যে। নিতাই গৌ রাধেশা। কি গো, হরে কৃষ্ণ হরে রাম। দুয়া তুলে বললে কৃষ্ণ নাম, হরি 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 বল। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। এ সবই মন তোমার জন্যে, এ সবই মন তোমার জন্যে, এ সবই মন তোমার জন্যে, এ সবই মন তোমার জন্যে। নিতাই গৌ রাধেশা। হাত একবার উঠেছিল ভালো, কিন্তু মানুষের স্বভাব বদলায় বলো, ঠিক গোড়ায় নেমে এসেছে। হ্যাঁ? এই দেখো, ছেলে বলে ঘর থেকে ভাত কম খেয়ে এসছে। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মন কৃষ্ণ। দুয়া তুলে বললে কৃষ্ণ নাম, পরিবেলে তো সকল বনস্কার। দেবানন্দে বাহু তুলে চলো রে মন কৃষ্ণ বলে, দেবানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি বল। চলো রে মন কৃষ্ণ বলে, চলো রে মন কৃষ্ণ বলে। भक्त वत्सल भगवान की জয় प्रेम से बोलो नवद्वीप धाम की জয় हरि बासर की জয় আজকের আনন্দ কি জয় সকলের হাত উঠছে কি
সকলের হাত উঠছে কি নয় বাবা? আচ্ছা, তাহলে হরিনাম গাইতে গেলে ভক্তির প্রয়োজন। আমার গৌর সুন্দর তিনি অন্য কোনো দেশে না আবির্ভূত হয়ে চলে এলেন এই বাংলাতে। নদিয়া জেলার পূর্ণভূমিতে শ্রী চৈতন্য রূপে তিনি আবির্ভূত হলেন। আজ সখাগণের সঙ্গে নিয়ে তিনি কি করলেন? সখাগণের সঙ্গে নিয়ে হরি নাম গাইতে গাইতে ওই সুরধ্বনির তীরে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলেই সঘনে রাখি। ধবলি শ্যামলি বলি সঘনে ডাকিব। কেন? শ্রীরাম সুদাম দাম বসুদাম, হ্যাঁ, মধুমঙ্গল সবাইকে নিয়ে তিনি তো ভাবে বিভাবিত হবে, তাই আজকের সবাইকে ডেকে নিয়েছে। হ্যাঁ, ও গো বাহু তুলি গোরা চাদর, পরে জয় ধ্বনি বহু তুলি গোরা চাঁদ, দেখো বাহু তুলি গোরা চাঁদ, গোরা গোরা ও গো বাহু তুলি গোরা চাঁদ, পরে জয় ধ্বনি বাহু তুলি গোরা চাঁদ, করে জয় ধ্বনি হই হই রবে গোরা হৃদয় পাচনি, হরি হরি রবে গোরা হৃদয় বচনে। আর কে? রামাইয়া শুন দরানন্দ, ও গো সঙ্গে নিতা নন্দ, রামায় দাদানন্দ, সঙ্গে নিত্যানন্দ, এই গৌরী দাস অভিরা সবারই আনন্দ, গৌরী দাসার অভিরামে বাড়িল আনন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, গৌরী দাসে অভিরামে সবারই আনন্দ,
কিশোরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম। গৌরীদাস অভিরাম সকলের আনন্দ। অমা মহাপ্রভু সবাইকে সঙ্গে নিয়েছে। তা আজকের গৌরীদাস প্রভুর কাছে কাছে। এই গৌরীদাসটা কে ছিলেন? আর এত একনিষ্ঠ ভক্ত, একেবারে কাছের ভক্ত কেন? পুরাবে এই গৌরীদাস ত্রেতা যুগে কে ছিল? ভক্ত তরণী। তা তরণী এই রাবণ কুলে ভক্তের জন্ম, তাই তো? তা রাবণ কুলে ভক্তের জন্ম। ভক্ত তরণী কেমন করে মহাপ্রভুর ভক্ত হলো? একেবারে কাছে। কেমন করে জানে? যখন রাবণ রামের সঙ্গে যুদ্ধ চলছে, এক এক করে রাবণের বংশে যতজন আছে মা, সবাই মারা যাচ্ছে। রাবণ কিছুতেই রামকে আর মারতে পারছে না। আর মারতে 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 একবারে দেখা গেল কি না, একেবারে অন্তিম সময়, মানে শেষ সময়, এমন অবস্থা হয়েছে রামের কুলে, আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে রাবণের বংশে আর এমন ব্যক্তি নেই। তাই রাবণ কি করলেন? রাবণ ওই অন্দর মহলে গিয়ে মাথায় হাত দিয়ে চিন্তা করছে যে আগামীকাল রামের সঙ্গে কে যুদ্ধ করতে যাবে, আমি কাকে পাঠাবো, আমার মহলে বা আর কেমন যোদ্ধা আছে, এখন আমি কি করি? চিন্তা করছি। এমন সময় ছোট্ট তরণী ছুটতে ছুটতে জেঠুমনির কাছে এসেছে। বলে, ও জেঠু, জেঠু বাবা, তুমি আর একটু সময় পাও না যে তুমি আমার সঙ্গে একটু গল্প করবে, রাজার গল্প করবে, একটু ভূতের গল্প করবে, তাও তুমি পাও না। জেঠু, ও জেঠু, তোমার আজ কি হয়েছে গো? তুমি অমন করে গালে হাত দিয়ে আছো। রাবণ বলছে, তরণী, এখন তোর সঙ্গে আমার খেলা করতে ভালো লাগছে না, যা যা, এখন আমার কাছ থেকে সরে যা। ও জেঠু, বলো না তোমার কি হয়েছে, বলো। তরণী, আমি তোর কাছে কেমন করে আমার মনের কথা বলবো তরণী? খোকারে, আমি যে বড় বিপদে পড়েছি। তরণী, ওরে তরণী, তুই তো ছোট্ট শিশু, আমি তোর কাছে কেমন করে বলবো, বল বাবা, বলো না জেঠু তোমার কি হয়েছে? তরণী রে, আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে এমন ব্যক্তি আমার মহলে আর নেই। তরণী, তাই তো আমি চিন্তা করছি বসে বসে। ওরে তরণী, আমি রামের সঙ্গে যুদ্ধ করিতে করিতে শেষ। একবারে বল তরণী, ওরে তরণী, হরি বল, হরি বল। তুই একবার বল রে তরণী,
যাবে তাই আমি বসে বসে চিন্তা করছি। ছোট্ট তরণী বলে উঠল, কেন জেঠু, যুদ্ধ করতে যাওয়ার কে আছে? আমি তো আছি, আমি না তোমার সন্তান? আমি যাব জেঠুমণি। তরণী, তুই অমন কথা বলিস না, যা এখান থেকে চলে যা। না জেঠু, আমি যাব, রামের সঙ্গে যুদ্ধ করতে তো আমি যাব। দেখুন মায়েরা, ছোট সাপের বিষও আছে, বড় সাপেরও বিষ আছে। হ্যাঁ, ছোট্ট তরণী হলে কি হবে, জেঠুর প্রতি তার কত মায়া। জেঠু, তোমার কিসের চিন্তা? আমি তো আছি, দাঁড়াও, আমি যাব আগামীকাল যুদ্ধে। বলেই পরদিন তরণী কি করেছে, ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়েছে। মা, ও গো মা, মা গো, ও গো মা গো, ও গো, ও গো, ও গো মা গো। কে কি তরণী? মা সরমা, সন্তান যখন মায়ের কাছে এসেছে, মা মা বলে ডাক দিয়েছে, মায়ের অন্তরটা যেন আকুল প্রাণে কেঁদে উঠল। তরণী, অমন করি মা মা বলে ডাকতে ডাকতে আসছিস, বল কি হয়েছে? জানো মা, আগামীকাল আমি আগের দিনে জেঠুমনির কাছে বলে দিয়েছি আমি যাব। কোথায় যাবি? আমি যুদ্ধ করতে যাব। কার সঙ্গে রে? হ্যাঁ রে, এই তরুণী, কার সঙ্গে যুদ্ধ করতে যাবি? কেন মা? রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না, বলো না, বলো না, বলো না। হ্যাঁ মা, আমি যাব যুদ্ধ করতে। পবন করি, বলো না, বলো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট শিশু সন্তান যদি মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমায় সাজিয়ে দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা সরমা মনে মনে ভাবছে, রাধে রাধে। দয়াময়, তুমি যে সন্তান আমার দিয়েছো দয়াময়, তোমার সেবায় যেন আমার সন্তান লাগে। যাবি তরণী যুদ্ধ করতে? হ্যাঁ মা, তুমি এক কাজ করো, আমাকে তুমি যুদ্ধের বেশে সাজিয়ে দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। মা নয়নে জল পড়ছে, মা তরণীকে বলছে, আয় খোকা, আমি তোকে সাজাইয়ে দিই। দেখুন, কোনো মা যখন জানতে পারে যে আমার ছেলে আর থাকবে না বা আমার সন্তান আর বাঁচবে না, মায়ের অন্তরটা যে কি হয় একমাত্র সেই মা জানে। যখন মায়েদের সন্তান বড় হতে হতে ডাক্তারবাবু বলে না যে তোমার সন্তানের বড় রোগ হয়েছে, কঠিন রোগ হয়েছে, এ রোগের ওষুধ নাই, তখন মা কি করে? হৃদয়টাকে পাষাণ করে নেয়। আজকের মা সরমা নিজের সন্তানকে সাজাতে শুরু করেছে। কেমন করে? অগয় লোকাতি লোকা দিল ললাটয়ু পরে, লোকা দিল ললাটয়ু পরে, অলকাতি লোকা দিল
ললাট উপরে অলকাচি লোকা দিল ললাট উপরে আবার কি বাসনা হইল আর ললাট উপরে কিবা সভা হয়েছে আর ললাট উপরে দেখো কি বাসনা হইল আজি নববিধু বরে কিবা সভা হয়েছে আর নববিধুয়ারে মায় আমার সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল গো মা সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল গো ললাটে দিল গো আজি সাজাইয়ে দিল গো ওগো ললাটে দিল কয়া এই না ললাটে দিল গো আজি সাজায় দিল গো নিতাই গৌর হরি সাজায় দিল গো ললাটে দিল গো ওগো সাজায় দিল গো ললাটে দিল গো আদি সাজায় দিল গো সাজাইয়ে দিল গো সাজাইয়ে দিল গো কি বাসনা হইল আজি নববিধু বরে কিবা সভা হয়েছে আজি নববিধুয়ারে মা সরমা সুন্দর করে সাজালেন মা কেমন ভাবে না তরুণীর সারা অঙ্গে দেখুন মা আগেই বলেছি মা ভালো হলে সন্তান ভালো হতে বাধ্য মা নামে মাটি যদি ভালো হয় সন্তান নামে ফসল ভালো হতে বাধ্য আজকের মা সরমা সন্তানের কিভাবে সাজালেন না সারা অঙ্গে সব জায়গায় রাম 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 লিখে দিয়েছে রাম নাম লিখে দিয়েছে রাম নাম লিখে দিয়ে বললে তরণী ও মা তুমি নয়নের জল ফেলছো কেন তুমি আমায় আশীর্বাদ দেবে না তুমি তো সাজিয়েছো দাও মা এবার আমায় আশীর্বাদ দাও মা বলছে ওরে তরণী রে আমি তোকে আজ এই আশীর্বাদ করলাম তুই যুদ্ধে যাবি বটে ওরে তরণী তোরে যেন আর এই কুলে যেন নাচতে নিতাই গৌর হরিবল হরিবল ওরে তরণী তরণী ওরে তরণী তরণী রে ওরে তরণী তরণী রে তোর সর্বঙ্গে লিখে দিলাম রাম রাম নাম। সর্বঙ্গে লিখে দিলাম রাম রাম নাম। ওর সর্ব লিখে দিল রাম রাম আমার সর্ব দিল রাম রাম अरे रामचना उगुना रामना রাম নাম রাম ছাড়া এ জীবনে কে আর আছে রাম নাম নাম সর্বঙ্গে লিখে দিও রাম নাম
মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। লক্ষ্য রাখবেন মায়েরা, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা করে। মা এমন একটা জিনিস না, নিজে মরে সন্তানের তবু মঙ্গল কামনা করে। তাই মাকে আগে ভালোবাসতে হবে, মাকে আগে ভালোবাসতে হবে আমাদের। আজ তরণী যুদ্ধের সাজে সেজে নিয়ে এইবার জেঠুমনির কাছে গিয়েছে। জেঠু, ও জেঠু, জেঠু, বলি ও জেঠু, এই দেখো আমার মা আমায় সাজিয়ে দিয়েছে। দেখো আজ রাবণ লক্ষ্য করছে মাল, তরণীর চরণ হতে মস্তক পর্যন্ত লক্ষ্য করছে। এত সুন্দর করে, এত সুন্দর করে তোকে কে সাজিয়েছে রে তরণী? কেন কেন জেঠু? আমার মা আমাকে সাজিয়েছে। তরণী একবার আমার কাছে, ওরে তরণী রে, ওরে তরণী, তরণী ওরে তরণী, তরণী আমি তোর মায়ের থেকে সম্পর্কে বড়। তরণী আমি তোর মায়ের থেকে সম্পর্কে বড়। তা না হলে আমি কি করতাম জানিস তরণী? তোর মায়ের মধ্যে এত ভক্তি, এত প্রেম, আমার এই রাবণ কুলে এত বড় ভক্ত আমি জানতাম না। তোর মা যে তোকে এমন করে সাজিয়েছে তরণী, আমি যদি বয়সে ছোট হতাম তাহলে তোর মায়ের পায়ে হাত দিয়ে একটা প্রণাম করে তোকে এত সুন্দর করে সাজিয়েছে। তরণীর সাজ দেখে বাবা রাম অঝর নয়নে কাঁদছে। ছোট্ট শিশুমা যুদ্ধে যাবে বলে প্রস্তুত হয়েছে। এইবার জেঠুর কাছে গলাটা জড়িয়ে ধরে বলছে, জেঠু আমি তো যুদ্ধে যাব, তা তুমি আমার আশীর্বাদ দাও, তুমি আমার আশীর্বাদ দাও। বলেই যখন চরণে হাত রেখেছে, রাবণ বলছে, ওরে তরণী আমি তোকে এই আশীর্বাদ করি তরণী। ওরে এই রাবণ কুলে যেন আরে আসিতে না, ওরে তরণী নিতাই গৌর হরিবল হরিবল। এই রাবণ কুলে আরে নাই আসিতে হয় রে, হরিবল হরিবল। আজ তরণী সেজেছে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা। আর লক্ষ্য করুন আমরাও সবাই সেজেছি, আমরাও সেবাই লাগবো। আমরা কেমন করে সেজেছি? এই ধরুন আপনারা হরিনাম শুনতে এসেছেন, আর শোনার পর যখন ঘরে চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, প্রমাণটা কি আছে
যে হরিবাসর থেকে আপনারা আসছেন, তাই না? রাস্তায় লোকে দেখলে আমাদের প্রমাণটা কেমন করে বুঝবে যে আমরা হরিনাম শুনে আসছি? আমাদের প্রমাণটা কি না, প্রত্যেকের কপালে একটা চন্দনের টোপা আছে, তাই না? যত কালো হোক আর যত খারাপ দেখতে হোক, যদি চন্দনের টোপা একটা কপালে থাকে না, তার যে এত সুন্দর শোভা হয়, এত সুন্দর দেখতে হয়, বলে না দিলে তুমি ভাবতে পারবে না। নিতাই গৌর হরি বল। এই চন্দনের টোপার এত গুণ। আপনারা চেষ্টা করবেন যেখানে হরিনাম শুনতে যাবেন, যদি ভুল করে, দিতে ভুল করে, যদি না দেয়, আপনারা তবু চেয়ে নেবেন যে একটা অন্তত চিহ্ন আমাকে দাও, যে চিহ্নটা নিয়ে আমি ঘরে ফিরতে পারি। আর সেই চিহ্ন যদি আমার ললাটে থাকে, আমি যেন বাহু তুলে হরি বল হরি বলবো, হরি বল হরি বল। এই ললাটে যখন আমাদের দেবে না, আপনা থেকে অন্তরে একটা ভক্তির উদয় হবে, হয় না? ও মনে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। আস্তে, গালে হাত নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আস্তে, সকলের টোপাটা দিয়েছেন তো? দেখবেন যাদের কপালে নেই তারা কিন্তু ওই দক্ষিণা দেয়নি, টাকা ঠিকঠাক দেয়নি। হ্যাঁ, যেই দেখবেন খালি আছে দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে দক্ষিণাটা নিতে হবে তো। 101 টাকা নিয়ে নেন। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। যে ভজ মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। এই নাম যে না ভজে মন রসনা, কামনা বাসনা সব দূরে চলে যায়। আর কি হয় জানো? নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। এই নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে অন্ধজনে দেখতে সবই পারে। নামের গুণে খোঁড়া নাকি গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম উলুধ্বনি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সুন্দর করে সাজিয়েছে। এইবার তরণী কি করেছে? রাবণের চরণে প্রণাম করে নিয়েছে। লক্ষ্য করুন মায়েরা, রাবণের চরণে প্রণাম করে নিয়ে এইবার যুদ্ধক্ষেত্রে গিয়েছে। দূর থেকে
প্রভু রামচন্দ্র তরণীকে দেখতে পেয়েছে। অমা ভগবান তো ভক্তকে দেখতে পাবে, পাবে না? কি বলে, ভক্ত যদি এক হাঁটু জলে নামে, ভগবান ভক্তকে পাওয়ার জন্যে বক্ষ পর্যন্ত জলে নামতে রাজি। তরণীর দূর থেকে রাম লক্ষ্য পেয়েছে, দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ভাবুন মায়েরা কাকে প্রশ্ন করছে? বিভীষণকে বলছে, এদিকে আয় বিভীষণ। ওই দূরে তাকিয়ে দেয়, কে কে এসেছে যুদ্ধ করতে? রাম বলছে, কে এসেছে যুদ্ধ করতে? হ্যাঁ বলবে বাবা। বিভীষণ বলছে, প্রভু একটা কথা বলবো। বলে, কি কথা? প্রভু একটা কথা বলবো, যেই হোক তুমি দেরি করো না, তুমি বাণ নিক্ষেপ করো। প্রভু শত্রুকে কোনোদিন প্রশ্রয় দিতে নেই, তুমি তাড়াতাড়ি বাণ নিক্ষেপ করো। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণ তুমি আরেকবার ভালো করে দেখো, কে যুদ্ধ করতে এসেছে, আমি চিনতে পারছি না। দেখুন ভগবান ভক্তকে কেমন করে পরীক্ষা নেয়। প্রকৃত তুমি যখন তার ভক্ত হতে যাবে না, তোমাকে পরীক্ষায় ফেলবে। সঙ্গে সঙ্গে শুরু। নিজের জনকে আঘাত দেয়া যায়, কষ্ট দেয়া যায়, অন্যজনকে দেয়া যায়? বলছে বিভীষণ আরেকবার দেখো। বলে, আমি অত দেখতে চাই না প্রভু, তুমি বাণ নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র বাণ নিক্ষেপ করবে কোথায়? ওদিক থেকে তরণী এমন একটা বাণ নিক্ষেপ করেছে মা, সেই বাণ মালা হয়ে গিয়ে প্রভু রামচন্দ্রের চরণতলে পড়েছে। মালা হয়ে গিয়ে যখন রামচন্দ্রের চরণে পড়েছে, বলছে বিভীষণ এই ছোট্ট শিশু হতে পারে, কিন্তু এত বড় যোদ্ধা তো এখন রাবণ কুলে আমি দেখি না। হ্যাঁ 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 হ্যাঁ, না না, তুমি এ কথাটা ঠিক বলেছো বিভীষণ। শত্রু শত্রু, সে ছোট হোক আর বড় হোক, তাকে শেষ করে দেয়া ভালো, কিন্তু এত বড় যোদ্ধা আমি দেখিনি, তুমি অবস্থাটা দেখো। বলতে বলতে তরণী কি করলেন মা, আর একটা বাণ নিক্ষেপ করলো। সেই বাণ মালা হয়ে গিয়ে প্রভু রামচন্দ্রের, যখন প্রভু রামচন্দ্রের গলায় পড়েছে, প্রভু রামচন্দ্র বিভীষণকে বলছে, বিভীষণ একবার ভালো করে লক্ষ্য করো, এত বড় যোদ্ধা আমি দেখি না। বিভীষণ করজোড় করে বলছে, প্রভু দেরি করো না, ছোট হোক আর বড় হোক সে তো শত্রু, তুমি শেষ করে দাও, তুমি শেষ করে দাও। সঙ্গে সঙ্গে প্রভু রামচন্দ্র কি করলেন মা, এমন একটা বাণ নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে তরণী সারা অঙ্গে তো কোনো জায়গায় বাণটা যে মারবে প্রভু রামচন্দ্র জায়গা নেই, মারবে কোথায়? মারবে কোথায়? সারা গায়ে তো রাম নাম লেখা, ভগবান যা পারে না ভগবানের নাম তাই করতে পারে, তা সারা গায়ে রাম নাম লিখে দিয়েছে মা সরমা। এবার বাণটা মারবে কোথায়? বাণ যায় আর যায় আর ফিরে আসে। বিভীষণ বলছে, প্রভু তুমি দেরি করছো কেন? শত্রুকে প্রশ্রয় দিতে নেই, তাড়াতাড়ি মেরে ফেলো, শেষ করে দাও। প্রভু রামচন্দ্র বলছে, আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। অবশেষে ওই চরণ থেকে লক্ষ্য করে করে দেখলেন কি, কোন জায়গাটায় রাম নাম লেখা নেই মায়েরা? কোথায়?
গলায় নাকি গলায় কণ্ঠে একটি লকেট ছিল, সেই লকেটের তলাতে রাম নাম লেখা ছিল। বান গিয়ে কি করলো, ওই গলাতে বিন্ধিল। আর যখন গলাতে বিন্ধিল, সঙ্গে সঙ্গে তরণীর গলাটা কেটে মাটিতে পড়ে। যখন মুন্ডু কেটে মাটিতে পড়েছে, সেই কাটা মুন্ডু চিৎকার করে বলে উঠল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম 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 করে যখন কাটা মুন্ডু ছটফট করছে, প্রভু রামচন্দ্র বললে, বিভীষণ একবার গিয়ে দেখো তো, দেখুন কেমন পরীক্ষা নেয় আমার ভগবান। কাকে বলছে? পিতাকে বলছে, যাও গিয়ে দেখে এসো। বিভীষণ ছুটতে ছুটতে গিয়ে দেখছে নিজের সন্তানের কাটা মুন্ডু তরণী। ওরে তরণী রে, তরণী ওই তরণী ও গো তরণী, খোকা খোকা রে, কাটা মুন্ডুকে বুকে তুলে নিয়ে যখন খোকা খোকা করে চিৎকার করছে, ভগবানের কি পরীক্ষা দেখুন। প্রভু রামচন্দ্র বলছে, বিভীষণ একটু আগে যখন আমি তোমাকে বলছি দেখো তো যুদ্ধ করার জন্য কে এসেছে, তুমি তখন কি বললে? যে আমি চিনতে পারছি না প্রভু, যেই হোক, শিশু তো, ছোট হোক আর বড় হোক, তুমি ওকে শেষ করে দাও। এখন তুমি কাটা মুন্ডুটা বুকে করে জড়িয়ে ধরে আর কাঁদছো কেন? হ্যাঁ, এখন কাঁদছো কেন? বিভীষণ করজোড় করে বলছে, প্রভু প্রভু গো প্রভু গো, প্রভু গো, নিতাই গৌর হরিব। ও গো প্রভু, প্রভু গো, বলছে প্রভু তুমি আর কত পরীক্ষা নেবে আমার? ভগবান কি জানে না গো? হ্যাঁ, যে এটা তরণী এসেছে ভগবান জানে না? তবু নিজের পিতাকে দিয়ে পরীক্ষা করাচ্ছে। এটাই তো ভগবানের খেলা গো। বিধিরে ও বিধি রে, একবার বাবা বলে না, না ফুটিতে একটিবার আমার ডাকো, কেন জনে চায়
হরি বল হরি বল। ভালোবাসা কেন দিয়েছিলে সকল কেন দিয়েছিলে ভালোবাসা কেন দিয়েছিলে সকল আশা বিদিরা ও বিদিরে না ফুটিতে কেন জোরে যা মিটিল না মনেরই আশা মিটিল না মনেরই আশা। খোকা কাটা মুন্ডুকে তুলে দিয়ে বিভীষণ খোকায় একবার একবার আমাকে বাবা বলে ডাক একবার। বিভীষণ একটু আগে তুমি বললে যে প্রভু কোথাকার কে এসেছে আমি চিনতে পারছি না, তুমি ওকে বধ করো, তাড়াতাড়ি বান নিক্ষেপ করো, আর এখন কাটা মুন্ডু জড়িয়ে ধরে কাঁদছো। বিভীষণ করো জোর করে বলছে দয়াময় আর কত তুমি পরীক্ষা নেবে আমায়? তুমি তো ভগবান, তুমি তো জানো যে কে এসেছে, তুমি আমাকে প্রশ্ন করছো আবার যে দেখো কে। কাটা মুন্ডু তুলে দিয়ে যখন চিৎকার করে কাঁদছে বা সেই কাটা মুন্ডু রাম রাম করে ডাকছে। কাটা মুন্ডু বিভীষণ করো জোর করে প্রভু রামচন্দ্রের স্মরণ করে বললে দয়াময় পিতা মাতা আমরা হতে পারি গো, কিন্তু সন্তানকে যে গোবিন্দ সেবায় দেব, ভগবানের সেবায় দেব, অমা পিতা মাতা তো আমরা জগতে সবাই, কজন ভগবানের সেবায় সন্তানকে দান করতে পারে? হ্যাঁ, কজন পারে দান করতে? দয়াময় আমি তোমার চরণে শুধু এটুকুই জানিয়ে রাখছি দয়াময়, আমার সন্তানকে আমার সন্তানকে তরণীকে যেন তুমি তোমার চরণ ছাড়া হরিবল হরিবল ছাড়া করো না হে। ও গো প্রভু হে প্রভু হে চরণ ছাড়া ছাড়া করো না গো, তোমরা ওই চরণে তোমার ওই চরণে আমার এই মিনতে
চরণ ছাড়া যারা করো না হে দয়াময়, তুমি জানো তোমার সঙ্গ ছাড়া করো না। আমার তরণীকে তুমি তোমার সঙ্গে রেখো। আজকের লক্ষ্য করুন, এই তরণী কলিযুগে হলো গৌরী দাস। সেই যে বিভীষণ বলে দিয়েছিল তোমার সঙ্গ ছাড়া করো না, তাই কথা দিয়েছিল রাই কানু দুটি তনু এক হয়ে যখন আমি গৌর হয়ে যাব, তখন তোমার তরণী আমার সঙ্গে সঙ্গে থাকবে। আজকের লক্ষ্য করুন, পিতার কথা মতো ওই তরণীকে প্রভু পার্ষদ করলেন, ভক্ত করে কাছে রেখে দিলেন। রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সঙ্গে নিত্যানন্দ এই গৌরী দাস অভিরাম সকলির আনন্দ, সকলি আনন্দ। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বনরগরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। করিলা হয় প্রকাশে আরে বাসুদেব ঘোষে কহে গোষ্ঠ লীলা আগোরা চাঁদ বাসুদেব ঘোষে কহে কৃষ্ণলীলা ওলা বাসুদেব ঘোষে কহে দাগে 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 না তিনি খেতা তিন খেটা তাকি তা ছা উড়দাত্তা কে দেখনা ঝাও দাত্তা কে দেখনা ঝাও উড়দাত্তা কে যা কি ঝা কি ঝা কি ঝা তা কি তা কি তা কি তা উড়ধাউতি ঝাউতি ঝাউ দাদা দিনে তাকে দাদা তা দিনে তা ঝা তেরে তেরে ঘি দাগ দে তেরে তা তেরে তেরে ঘি দাগ দে তেরে দাত্তা কে দেখনা ঝা উড়দাত্তা কে দেখনা বাসুদেব ঘোষে কাহে জগলীলা বলাই যাই রে বাসুদেব কাহে ধরে তা খেড়া তা ধরে তা তেটা তা তেটা তা খেড়া তা ধরে তা গুরু তা খটা 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 তা গুরু তা ধিনা তা তা ধই 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 তা গুরু ধই তা গুরু করলাইয়া তা ধই তা গুরু তা খটা তা গুরু তা খটা 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 তা গুরু তা ধিনা তা গিরি তা ধনা গিরি যা তেটা তা গিরি তা ধনা গিরি যা তেটা তা গিরি তা ধনা গিরি বাসুদেব ঘোষে কাহে জগলীলা রে বাসুদেব ঘোষে কতকে ঘেনা রে কতকে ঘেনা রে তাকে ধুন ধুন করে দেন তাকে রাজা তাকে ধুন ধুন করে দেন তাকে রাজা তাকে ধুন ধুন করে দেন তাকে ধরে তা খেড়ে তা ধরে তা তেলে তা তেলে তা খেড়ে তা ঘেরে তা গুরু তা খেটে না খেড়ে তা গুরু ধাত রে তা গিরি ধাত রে তা গিরি ধাত রে বাসুদেব ঘোষে কাহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কাহে জগলীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কাহে জগলীলা বালাই যাই রে আরে বাসুদেব বাসুদেব ঘোষ কাহে জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 আমরা গৌর কথা সাধন করলাম কি, এবার আমরা চলে যাব কোথায় না বৃন্দাবনে। তাহলে কি করতে হবে, দেহটাকে এখানে রাখবো আর মনটাকে নিয়ে চলে যাব বৃন্দাবনে।